কুয়েতে বিষাক্ত মদ খেয়ে ১৩ বিদেশি শ্রমিক মারা গেছে। অসুস্থ হয়ে আরও ৬৩ জন হাসপাতালে ভর্তি রয়েছে। গালফ নিউজ তাদের প্রতিবেদনে এই খবর দিয়েছে। ধারণা করা হচ্ছে বিষাক্ত মিথানল পানে শ্রমিকরা মারা গেছে। মারা যাওয়া বিদেশি শ্রমিকরা কোন দেশের তা খবরে বলা হয়নি। এসব বিষাক্ত মিথানল পানে আহত শ্রমিকদের ২১ জন স্থায়ীভাবে অন্ধ বা চোখে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। ৫১ জনকে জরুরি সময় ডায়ালাইসিস করতে হয়েছে। অনেককে কৃত্রিম শ্বাস প্রশ্বাসও দিতে হয়েছে। বিষাক্ত এই মিথানলের উৎসের খোঁজ করছে কুয়েতের পুলিশ। বুধবার সৌদি আরবের ৬টি অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সব তলিয়ে গেছে। মক্কা অঞ্চলের আল জামুম প্রদেশের আল রাইয়ানে সর্বোচ্চ ৩২.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপর আল বাহা অঞ্চলে ২০.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ১২ই আগস্ট সকাল থেকে ১৩ই আগস্ট সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বৃষ্টিপাতের তথ্য রেকর্ড করা হয়েছে। এছাড়া মক্কা, তাসির, তাবুক, হাইল, জাজান এবং আল বাহা অঞ্চলে ০.৫ মিলিমিটার থেকে ৩২.৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশটির নানান অঞ্চলে ভারী বৃষ্টিপাতে শীতল হয়েছে সৌদির মরুর প্রান্তর। আরব আমিরাতে শতভাগ মানুষ ইন্টারনেট সংযোগের আওতায় এসেছে। শতভাগ মানুষ ইন্টারনেট ব্যবহারও করছে। খালিজ টাইমস তাদের খবরে বলেছে, বাসিন্দাদের এমনও অনেকে আছেন যারা দুটি ফোনের ইন্টারনেটের জন্য প্রতি মাসে ৭০০ দিরহাম আনুমানিক বাংলাদেশি টাকায় ২৩,০০০ টাকা খরচ করেন। দেশটিতে উচ্চ গতির ইন্টারনেট সাবস্ক্রিপশন প্রতি ১০০ জন বাসিন্দার মধ্যে ৪১-এ উন্নীত হয়েছে, যা ২০২৩ সালে ছিল ৩৭। ফলে দেশটির মানুষের ইন্টারনেটের প্রতি নির্ভরতা কেমন তার চিত্র পাওয়া যায় এই খবরে। একই সাথে দ্রুত গতির ইন্টারনেটের দামের বিষয়টি সম্পর্কেও ধারণা পাওয়া যায়।